একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগণিত মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি। একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ আজও ভালো করে অক্সিজেন নিতে পারে না, প্রাণ খুলে বাঁচতে পারে না, প্রাণ খুলে হাসতেও পারে না। লক্ষ লক্ষ মানুষ মৃত মানুষের দুর্গন্ধ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর। একদিন সব ঠিক হয়ে যাবে এটা ভেবে আজও কত মানুষ বেরিয়ে আসতে পারেনি। একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ নিজের সত্তা বিসর্জন দিয়ে অন্যের হাতের পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে। একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় কত মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করেও স্ট্রাগলটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভরসায় তাসের ঘর এখনো জোড়াতালি দিয়ে টিকে আছে। অথচ যারা একদিন সব ঠিক হয়ে যাবে এই কৌটোটা পূর্ণ করে ফেলেছে তারা যা আসলে সব কিছু ঠিক হয়ে যায় না, কিছু কিছু জিনিস বেঠিক হয়েই থেকে যায়। জীবন তো আর অঙ্ক নয় যে সূত্রে ফেললেই তা অক্ষরে অক্ষরে মিলে যাবে। মানুষ কিন্তু সব বোঝে, সব জানে, তবুও মানুষ হাসে, আশায় ভাসে, ভালোবাসে, যন্ত্রণা পায়, ক্ষতবিক্ষত হয়, হতাশ হয়। তবুও মানুষ ওই একটা দিনকে সামনে রেখে সামনে হাঁটে, স্বপ্ন দেখে। একটা ঠিকের জন্য মানুষ কেবল ঘোরে মনের জোরে। সব বুঝেও অবুঝ মানুষগুলোর জীবনে ওই একটা দিন আসুক, বড্ড দেরিতে হলেও আসুক। একদিন সব সত্যি সত্যি যেন ঠিক হয়ে যায়। ধরুন আপনার কাছের বা পরিচিত কেউ হয়তো জীবনের কোনো একটা ফেজে বেশ জটিল পরিস্থিতিতে রয়েছে। আপনি কিছু না ভেবেই তাকে সাহায্যের জন্য এগিয়ে গেলেন। না, সে বলেনি আপনার সাহায্যের দরকার রয়েছে তার, তবুও আপনার মনে হলো এই সময় কাছের মানুষটার পাশে আপনার থাকাটা খুব জরুরি। আপনার মনে হলো এই সময়টাতে তথা মানুষটাকে আপনি সামলে দিতে পারবেন। আপনি আপনার সর্বস্ব দিয়ে পাশে থাকলেও অথচ একটা সময় অবধারিতভাবে শুনতে হবে, আমি কি বলেছিলাম আমায় সাহায্য করতে? কেন করেছিলে? আমি তো কোনো সাহায্য চাইনি আপনার কাছে। তাদের তাদের বলি, একদম ঠিক, আপনি তো কোনো সাহায্য চাননি। সেই সময়টাতে আপনার পাশে সেই মানুষটা না থাকলে আপনার জীবনের দাড়ি বা আপনার সময়ে ফুল স্টপ পড়ে যেত না। জীবন বা সময় কোনোটাই কারোর জন্য থমকে যায় না, কিন্তু একটু ভেবে দেখুন তো, বুঝতে পারবেন ওই সময় ওই মানুষটার সাপোর্ট না পেলে আপনার জীবনটা আজ এত স্মুথ হতো না। হয়তো যত সহজে ওই ফেজটা আপনি কাটিয়ে উঠেছেন, সেই সাপোর্টটা না পেলে আপনার হয়তো সময়টা পেরোনো অনেক কষ্টকর হতো। তার শক্ত হাতটা আপনার হাতে থাকার জন্য হয়তো আপনার স্ট্রাগলটা খানিকটা কম হয়েছে। সব জেনেও কত অবলীলায় আমরা বলে ফেলি, আমি কি বলেছিলাম আমার জন্য কিছু করতে? কি অদ্ভুত! আরও অদ্ভুত, এসব শোনার পরেও সেই মানুষগুলো কিন্তু পাশে দাঁড়ানো, হাত বাড়ানো বন্ধ করে দেয় না। কারণ কিছু মানুষ হাত ধরার জন্যই পৃথিবীতে আসে। কিছু মানুষ অবহেলা সয়েও উপকার করতে বড্ড ভালোবাসে।